এটা সেল ডিভিশনের থার্ড ক্লাস। আমরা বলেছিলাম মোট 4টে ক্লাসে সেল ডিভিশন শেষ করব, ঠিক আছে? 3টে ক্লাসেও শেষ করা যেত, কিন্তু এখনই অতটা স্পিড দিচ্ছি না, বা মাইটোসিস মিওসিস একদিনে করতে চাইছি না। কারণ মাইটোসিস সেল ডিভিশন ভালো করে বুঝে নিয়ে তারপর মিওসিস সেল ডিভিশনটা করাই ভালো। সেই অর্থে দুদিনে একটু কম কম পড়া আছে। হম। অবশ্যই আজকে শুধু মাইটোসিস না, মাইটোসিসটাও করে নেবো, সে 5 মিনিটের ব্যাপার। তাহলে সেল ডিভিশনের এর আগে পর্যন্ত আমরা যা পড়েছি, শেষ পড়েছিলাম সেল সাইকেল অ্যান্ড সেল সাইকেল রেগুলেশন। আর আজকে পড়বো আমরা প্রথমেই সেল ডিভিশনের যে ক্লাসিফিকেশন, এ মাইটোসিস। এ মানে অ্যাবসেন্ট, আর যেখানে মাইটোসিস অ্যাবসেন্ট আছে তাকে অ্যামাইটোসিস বলা হয়। সঙ্গে অবভিয়াসলি মাইটোসিস, আর তার সঙ্গে মিওসিস। আমরা আগের দিন যখন সেল সাইকেল পড়ছিলাম তখন আমরা এই গোটা জায়গাটাকে অ্যাজ এ ইন্টারফেজ পড়েছি আমরা। আর এই যে জায়গাটা, এটাই হলো আমাদের এখানে অ্যাকচুয়ালি পড়ার জায়গা। এই জায়গাটা, শুধুমাত্র এই জায়গাটা। বাকি যে পোর্শনটা মানে বিয়ে বাড়ির যে প্রিপারেশন, সে প্রিপারেশন আমাদের কমপ্লিট। এখন শুধু বিয়ে দেখা বাকি। হ্যাঁ, বিয়ে বাড়ির অনুষ্ঠানটা বাকি, যদিও ভোজ খেতে পাবো না। তো সেক্ষেত্রে এটা পরে আসছি, আগে অ্যামাইটোসিসটা একবার বলে নেওয়া যাক ছোট্ট করে। সেটা হলো যারা এককোষী ইউক্যারিওটিক অর্গানিজম, ঠিক আছে? কারণ প্রোক্যারিওটিক অর্গানিজমে অ্যামাইটোসিস হবে বলবো না, কারণ সেখানে তো নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াসের ডিভিশন না হলে সেখানে অ্যামাইটোসিস বলা যায় না। যেহেতু প্রোক্যারিওটিক সেলের যে জেনোফোর, সেটা ডাইরেক্টলি ডিভিশন হয়ে রিপ্লিকেশন হয়ে দুটো সেলে ভাগ হয়ে যায়। তো সেই অর্থে দুইয়ের বেশিও ভাগ হতে পারে। হ্যাঁ, তো সেই অর্থে তাকে আমরা কিন্তু অ্যামাইটোসিস বলবো না, ঠিক আছে? তাদের যে রেপ্লিকেশন প্রসিডিওর, তাকে আমরা অ্যামাইটোসিস বলবো না। আমরা যে সমস্ত এককোষী উদ্ভিদ বা প্রাণী রয়েছে, ইউক্যারিওটিক অর্গানিজম এবং সিঙ্গেল সেলড অর্গানিজম, তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস সেল ডিভিশন দেখা যায়। যেমন ধরো অ্যামিবা। তাহলে অ্যামিবার ক্ষেত্রে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা ডাইরেক্টলি ডিভাইড হয় কোনো ক্রোমোজোম ফরমেশন ছাড়া। তাহলে কি হয়, প্রথমে নিউক্লিয়াসটা একটু বড় হয়, অবশ্যই সাইটোপ্লাজম নিয়ে গোটা সেলটাই বড় হয়। তারপরে এটা একটু ডাম্বেল আকার ধারণ করে, লম্বা হয়, তারপর ডাম্বেল হয়, তারপরে আস্তে আস্তে এটা ডিভাইড করে যায়। ততক্ষণ পর্যন্ত এর সাইটোপ্লাজম এই দিক থেকে এবং এই দিক থেকে সাইটোপ্লাজমও কন্টিনিউ আসতে থাকে ইনভ্যাজিনেট করে। নিউক্লিয়াস দুটো একটু দূরে সরে যায় এবং দেখা যায় যে যে মেমব্রেন দুটো এগিয়ে আসছিল সেই মেমব্রেন দুটো ফিউজ করে গেল এবং সেলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এখানে সেল ডিভিশন ইকুয়াল টু রিপ্রোডাকশন। এখানে সেল ডিভিশন মানেই হলো এদের রিপ্রোডাকশন। কারণ একটা অ্যামিবা থেকে যখনই দুটো অ্যামিবা হচ্ছে, তখন তোমরা তাকে রিপ্রোডাকশনই বলবো, জননই বলবো। তাহলে এখানে সেল ডিভিশন ইকুয়াল টু রিপ্রোডাকশন। ঠিক একই রকম বিষয় দেখা যায় যখন আমরা ইউগ্লিনার ক্ষেত্রে দেখছি, তখন